ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, দেখুন স্যার, কালকে কিন্তু আমি এই কোম্পানি নিয়ে আলোচনা করেছিলাম। সেই আলোচনা কেন করেছিলাম বা এই কোম্পানি নিয়ে কেন কী জিনিস বলছিলাম সেটা কিন্তু কালকের ভিডিও যারা দেখেছেন তারা জানেন। আমি বলেছিলাম ডিফেন্স সেক্টরের প্রতি কটা কোম্পানি ভালো আফসাইড মুভমেন্ট কিন্তু দেখাতে পারে, সেরকমই কিন্তু আজকে দেখা যাচ্ছে। তো সেটা তো একটা কারণ গেল যেটা আমি কালকে ডিসকাস করেছি। তো আজকেও কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে অর্থাৎ এইচএলকে নিয়ে ভালো একটা নিউজ পাওয়া যাচ্ছে, যার জন্য দেখুন কোম্পানিটা কিন্তু প্রায় 5.5%-এর কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো অ্যাট ফার্স্ট দেখে নিই যে কোম্পানি কী ভালো নিউজ পাওয়া যাচ্ছে। স্যার, যে নিউজটা পাওয়া যাচ্ছে সেই নিউজটা কিন্তু আজকেরই 18 জুন। তো আজকেই নিউজটা কী পাওয়া যাচ্ছে দেখুন, যে কোম্পানিটা আরও অর্ডার পেয়েছে। কার কাছ থেকে? ইন্ডিয়ার ডিফেন্স মিনিস্ট্রি থেকে, যার জন্যে আজকে কিন্তু কোম্পানিটা অল টাইম হাই মেরেছে। তো চলুন আরেকটু ডিটেলসে দেখি। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে ডিফেন্স ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার হিন্দুস্তান অ্যারোনটিক শেয়ার গেন 5% ইন আর্লিয়ার ডেট, আজকে 18 জুন, আফটার দ্য স্টেট রান ফ্রম রিসিভ রিকোয়েস্ট ফর প্রপোজাল ফ্রম মিনিস্ট্রি অফ ডিফেন্স। তো মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে কিন্তু একটা অর্ডারের রিসিভ করেছে তারা। দেখুন স্যার, এই যে রিকোয়েস্ট ফর প্রপোজাল অর্থাৎ RFP, সেটা কতটা দেখুন, 156 লাইট কমব্যাট হেলিকপ্টারের অর্ডার কিন্তু মানে প্রপোজাল রিসিভ করেছে, যেখানে 156টার মধ্যে 90টা কার বলছে, 90টা হচ্ছে ইন্ডিয়ান আর্মির জন্য এবং 66টা বলা হচ্ছে কার জন্য, ইন্ডিয়ান এয়ারফোর্সের জন্য। তো এটা কিন্তু একটা ব্যাপক বড় অর্ডার বলতে পারেন, যেখানে 156টা হেলিকপ্টার কিন্তু অর্ডার আসতে চলেছে। স্যার, 156টা যে হেলিকপ্টারের অর্ডারের কথা শোনা যাচ্ছে সেটা বলছে কত কস্ট কত হতে পারে, এটা অ্যাকর্ডিং টু দ্য নিউজ রিপোর্ট। সেই অনুযায়ী দেখলে দেখা যাচ্ছে এই যে কস্টটা সেটা কিন্তু 50,000 কারোর। তো বলতে পারেন যে কোম্পানিটা কিন্তু ব্যাপক বড় একটা অর্ডার কোম্পানিটার অর্ডার বুকে অ্যাড হয়েছে। স্যার, মূলত এই কারণেই, কারণ গভর্নমেন্ট আত্মনির্ভরের কথা বলছে এবং মেক ইন ইন্ডিয়ার কথা বলছে, যেটা কালকেও কিন্তু আমরা যে ভিডিওটা আলোচনা করেছিলাম কি, যে মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভরের জন্য কিন্তু তারা কি করতে চলেছে, ইন্ডিয়া ফ্রান্সের সাথে কিন্তু কোলাবোরেশনে বিভিন্ন যুদ্ধের ইকুইপমেন্টগুলো তৈরি করতে চলেছে। আমরা দেখেছিলাম 3টে সাবমেরিনের কথা শোনা যাচ্ছে, যেটা কিন্তু ভারতের সাথে তারা কোলাবোরেশনে তৈরি করবে, যেখানে মেরিনের জন্য 26টা রাফায়েল এয়ারক্রাফটের কথা শোনা যাচ্ছে, সেটা কিন্তু এইচএলের সাথে তারা তৈরি করবে এবং এইচএলের সাথে তারা কিন্তু কি করতে চলেছে, যৌথ প্রযুক্তিতে হেলিকপ্টার ইঞ্জিন তৈরি করতে চলেছে। এবং তারা এটাও জানিয়েছে যে কি এই যে ইকুইপমেন্টগুলো তৈরি হবে সেগুলো কিন্তু দুই দেশ এবং তার পাশাপাশি তাদের ফ্রেন্ডলি যেসব দেশগুলো আছে সে তারা তাদেরকে দিতে পারবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি দু দেশের কোলাবোরেশনে যদি মেক ইন ইন্ডিয়ার যে প্রসেস সেটা যদি চলে, তাহলে কিন্তু এই যে কোম্পানিগুলো বলুন, এই কোম্পানিগুলো কিন্তু আরও অনেক দূর পর্যন্ত যাবে ডিফেন্স সেক্টরে। তার পাশাপাশি আরেকটা নতুন অ্যাডিশন কি হলো, যে এইচএলের কাছে নতুন একটা অর্ডার ইন্ডিয়ান ডিফেন্স মিনিস্ট্রি থেকে কিন্তু আসতে চলেছে। দেখুন, এই জন্যেই মূলত এই কারণে কিন্তু জেফরিস বলুন বা বিভিন্ন ব্রোকিং হাউসগুলো এই কোম্পানিটার বাই রেটিং দিয়ে যাচ্ছে এবং টার্গেট কিন্তু কন্টিনিউয়াসলি বাড়িয়ে যাচ্ছে। আমরা এই নিউজটা নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম 14 জুনে, যে দেখুন জেফরিস 5,725 হচ্ছে টার্গেট দিয়েছিল। তো টার্গেট দেওয়ার পিছনে তারা কিন্তু কারণ এটাই বলছে যে সামনে কিন্তু তারা আরও ভালো পারফরমেন্স করতে পারে। দেখুন তারা কি করছে, তারা এক্সপেক্ট করছে যে এইচএল কন্টিনিউয়াসলি কী করবে, যে ডবল ডিজিট গ্রোথ দেখাবে 3 থেকে 5 বছরের মধ্যে। তো স্যার, এই কোম্পানিটা কিন্তু এই জায়গাও থাকবে না। তার পাশাপাশি Q1 রেজাল্টের সিজন কিন্তু আসতে চলেছে। আজকে কত তারিখ? আজকে 18 তারিখ। জাস্ট 12 দিন পর থেকে কিন্তু কাউন্টডাউন শুরু হয়ে যাবে। তো সেখানে কিন্তু এক্সপেক্ট করা যেতে পারে যে এই কোম্পানি কিন্তু হয়তো বোনাস বা স্প্লিট দিতে পারে। কেন বলছি? কারণ আগের বারে যে স্প্লিটের কথা শোনা দিয়েছিল কোম্পানি, তখন ওই 3600 এরকম সময়ে বলেছিল এবং সম্ভবত 3800 এরকম জায়গায় হচ্ছে কোম্পানি স্প্লিট দিয়েছিল। তো কোম্পানি কিন্তু সেখান থেকে অনেক দূর চলে এসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু হয়তো শোনা যেতে পারে, দেখুন
হয়তো মানে এই নয় যে কোম্পানি দেবেই, বা যদি না দেয় কোনো অসুবিধা নেই, কোম্পানি কিন্তু এখান থেকে আরও ভালো আপসাইড মুভমেন্ট দেখাবে। কারণ কারণ কোম্পানির বিজনেস কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে এবং গভর্নমেন্ট মেক ইন ইন্ডিয়ার ওপর জোর দিয়েছে। অত্যাধুনিক প্রক্রিয়ায় কিন্তু আরও নতুন যুদ্ধের উপকরণ বা বলতে পারেন যে ড্রোন সেগমেন্টেও কোম্পানিটা কাজ শুরু করে দিয়েছে। তো বেস্ট কোম্পানি, ফিউচার ওরিয়েন্টেড কোম্পানি, লং টার্মের জন্য চিন্তাভাবনা করতে পারেন। দেখুন, যদি বাই করার কথা বলেন, কোম্পানি কিন্তু অনেক আগের থেকে আমি আপনাদের সাথে আলোচনা করছিলাম। তো এখন একটু মানে এক্সপেন্সিভ মনে হচ্ছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে একটু ওয়েট করে যাওয়াটাই বেটার হবে। তার পাশাপাশি দেখলে দেখা যাবে, দেখুন মাঝগাঁও ডক যে কোম্পানিটা, সেই কোম্পানিটা কিন্তু আজকের দিনে প্রায় 7%-এর কাছাকাছি আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কোচিন শিপইয়ার্ডকে দেখলে দেখা যাবে, দেখুন 6.5%-এর ওপরে কিন্তু এখনও পর্যন্ত একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। দেখুন গার্ডেন রিচ শিপ বিল্ডার্স ইঞ্জিনিয়ারিং লিমিটেড, এই কোম্পানিটাও দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু এখনও পর্যন্ত প্রায় 11%-এর কাছাকাছি আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো এই ডিফেন্স সেক্টরের কোম্পানিগুলো, বিশেষ করে নেভি রিলেটেড কোম্পানিগুলো আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কিন্তু কালকের নিউজ। কারণ আমি কালকে ডিটেলস আলোচনা করেছিলাম যে কোম্পানিগুলো কিন্তু ভালো আপসাইড মুভমেন্ট দেখাতে পারে। কারণ কি? কারণ কোলাবোরেশনে কিন্তু নেভির জন্য অনেক কিছু যৌথ প্রক্রিয়ায় তারা তৈরি করতে চলেছে। তারা মিন্স ফ্রান্সের সাথে G7-এর সাবমিট হচ্ছে কোথায়? ইটালিতে। তো সেখানে কিন্তু প্রেসিডেন্ট ম্যাক্রোয়েলের সাথে কিন্তু আমাদের ভারতের প্রধানমন্ত্রীর কথাবার্তা হয়েছে এই নিয়ে। তো সেইটা ফাইনাল হতে পারে জুলাইয়ের 20 তারিখে, যখন আমাদের প্রধানমন্ত্রী কোথায় যাবে? ফ্রান্সে যাবে। স্যার এরকমই কিন্তু খবর শোনা যাচ্ছে। তো সেই যৌথ প্রক্রিয়া যদি কাজ শুরু হয়, তাহলে কিন্তু ব্যাপক আপসাইড মুভমেন্ট এই কোম্পানিগুলো দেখাতে পারে। দেখুন স্যার, এই ভিডিওতে কিন্তু আমি আলোচনা করেছিলাম, এবং এই ভিডিওতে দেখুন ব্রেকিং নিউজ ডিফেন্স সেক্টরের জন্যে। তো যারা দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন। এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ ডিফেন্স সেক্টরে। তার পাশাপাশি স্যার দেখুন ভারত ইলেকট্রনিক, আজকের দিনে দেখলে দেখা যাবে প্রায় 3%-এর কাছাকাছি কিন্তু এখনও পর্যন্ত আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি হাইয়ের পর হাই মেরেই যাচ্ছে। দেখুন অল টাইম বা 52ই খাই যদি বলেন, তাহলে 323 কোম্পানিটা কিন্তু তার পাশাপাশি ট্রেড করছে। আর 323 যদি বলেন, তার দেখুন তার কাছাকাছি 318-তে ট্রেড করছে। তো স্যার এই কোম্পানিটাও কিন্তু রাডারে রাখতে পারেন। কারণ কি? এই কোম্পানিটা ডিফেন্স সেগমেন্টে অনেক বড় যোগদান আছে। আর এই প্রতি করা ডিফেন্স সেগমেন্টের কোম্পানিগুলো কিন্তু দৌড়াচ্ছে। দেখুন আমরা যদি দেখি বিডিএলকে দেখলে দেখা যাবে, দেখুন ভারত ডাইনামিক, আজকের দিনে এই কোম্পানিটাও কিন্তু প্রায় 3%-এর কাছাকাছি আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিগুলো কেন দৌড়াচ্ছে? দেখুন সামনে বাজেট আসতে চলেছে জুলাই। তো আগে যে বাজেটটা আমরা দেখেছিলাম সেটা ছিল হচ্ছে ভাঙা বাজেট। কারণ ওই বাজেট কিন্তু সাধারণত ভোটের আগে মানুষকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য বা প্রলোভিত করার জন্য বলতে পারেন। তো এই যে বাজেট আসতে চলেছে, এটাই কিন্তু অরিজিনালি বাজেট হতে চলেছে এই বছরের জন্য। তো এই বাজেটে কিন্তু এক্সপেক্ট করা হচ্ছে গভর্নমেন্ট বারবার কিন্তু এই ডিফেন্স সেগমেন্টেই জোর দিচ্ছে আত্মনির্ভরের জন্য। কারণ কারণ পারিপার্শ্বিক পরিস্থিতি বা আবহাওয়া কিন্তু অনেকটাই গরম। কীরকম? কারণ চায়না মাঝে মাঝেই ডিস্টার্ব করছে, চায়নার সঙ্গ পেয়ে পাকিস্তান মাঝে মাঝে ডিস্টার্ব করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি কোনো দিনও যুদ্ধের সম্মুখীন হতে হয়, তাহলে কিন্তু নিজের দেশের যে আত্মনির্ভরতা সেটাই কিন্তু দরকার। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাই গভর্নমেন্ট কিন্তু তার চিন্তাভাবনা পুরো স্পষ্ট করে দিয়েছে। এই বাজেটে কিন্তু শোনা যাচ্ছে, দেখুন রিপোর্টের মাধ্যমে পাওয়া খবর, যে শোনা যাচ্ছে এই বাজেটে ডিফেন্স সেগমেন্টের জন্য কিন্তু অনেক ভালো কিছু আসতে চলেছে। যার জন্যে কিন্তু ডিফেন্স সেগমেন্টের যতগুলো কোম্পানি আছে সবকটা কোম্পানি ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। দেখুন আমরা যদি এক মাসে দেখি, তাহলে দেখলে দেখা যাবে, দেখুন যে রেজাল্টের দিন পড়েছে, তারপরে কিন্তু কোম্পানিগুলো প্রতি কটা কোম্পানি ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে এবং দেখাতে দেখাতে অল টাইম হাইওর কাছাকাছি পৌঁছে গেছে। তো ডিফেন্স সেক্টরের প্রতি কটা কোম্পানি কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। তো এই ছিল আলোচনা। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসছেন
তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। যদি কন্টেন্টগুলো ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে প্লিজ কনজুসি না করে একটা লাইক করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।